এয়ারপোর্টের সমর্থকদের রোষানলের শিকার হয়ে হতভম্ব নাইম শেখ। বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে 2 গ্রুপে দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। বিকেলের গ্রুপে দেশে পৌঁছায় নাইম শেখরা। তারপর কি হয়েছে সেটা হয়তো কারোরই অজানা নয়। গেল 1 দশকে যা হয়নি, নাইম শেখ সহ বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা তেমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন। দুয়োধ্বনি থেকে শুরু করে কি শুনতে হয়নি তাই বলুন। এতেই একদম ভেঙে পড়েছেন নাইম শেখ। তার ফেসবুক স্ট্যাটাসে অন্তত পরিষ্কার, সময়ে অসময়ে ট্রোল সমালোচনার শিকার হলেও এবারের ঘটনা ছাড়িয়ে গেছে সব কিছুকেই। ফেসবুকে নাইম যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি আমরা শুধু খেলি না, আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। জানি আমরা যখন হেরে যাই তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়, কারণ আপনারা ওই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা, চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে। ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়, কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক, লাল সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আমরা উঠবো দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য, ইনশাআল্লাহ। উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে প্রথম 2 ওয়ানডেতে নাইম খেলতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামলেও পারফর্ম করতে পারেননি। টি-20 সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল, তাতেই খেপেছেন সমর্থকেরা। তবে শুধু নাইম একা নন, সাইফ ছাড়া বাকি প্রায় সব ক্রিকেটারদের যেতে হয়েছে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাসকিন, হৃদয়রাও বাদ যাননি। সবশেষ 2011 সালে ঘটেছিল এমন ঘটনা। 14 বছর পর আবার। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।